বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা আহ, আমি এক কথায় বলতে পারি, আপনারা যদি জাতীয় পার্টির দিকে যদি তাকান তো সেই বিষয়টা আপনারা বুঝে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে একজন দর্শক প্রশ্ন করেছেন, মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনার এই যে ফাঁসির রায় হলো, এটা কি আদৌ কার্যকর হবে? তিনি আরো এরকমটা জানতে চেয়েছেন যে শেখ হাসিনা আবার কি বাংলাদেশে ফিরে আসতে পারবে, বা বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। দেখেন, এই প্রশ্নের উত্তরে আমি হা বা না এমন কিছু বলবো না, আমি শুধু একটি উদাহরণ দিতে চাই। যখন এরশাদ সরকারের পতন হলো, তার কিন্তু এই ধরনের কোনো মামলার কারণে ফাঁসির রায় হয়নি, এবং তিনি কিন্তু মরার আগ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছিলেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তার ফাঁসির রায় হয়েছে এবং তিনি বাংলাদেশ থেকে বাইরে আছেন। তো আমার মনে হয় না তিনি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের এই রাজনৈতিক দল তথা আওয়ামী লীগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন, এবং তার বাংলাদেশে আবার ফেরা সম্ভব হবে। কারণ যেখানে এরশাদ দেশে থেকেই এটা করতে পারেনি, তিনি বাইরে থেকে কখনোই এটা করতে পারবেন না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এরপর তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে যদি উনি দেশে না আসতে পারেন, তাহলে সোহেল তাজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব দেয়া হয়, সেক্ষেত্রে কেমন হবে বিষয়টা। দেখেন, ব্যক্তিগতভাবে সোহেল তাজকে আমার অনেকটা ভালো লাগে, এবং উনি বাংলাদেশের রাজনীতিতে যে নজির দেখিয়েছেন সেটাও বিরল। তো ওনার মতো একজন ব্যক্তিকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়, এটা আমার কাছে মনে হয় এটা ভালোই হবে। কিন্তু আমার এটা মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ ওনাকে এই মুহূর্তে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে দেখতে চাইবে। এটা তখনই সম্ভব হবে যখন শেখ হাসিনা নিজে কোনো বক্তৃতা বা কোনো ভিডিওর মাধ্যমে সোহেল তাজকে এই দায়িত্ব দিবেন। আর এটা কখনোই সম্ভব না, কারণ শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আমার মনে হয় না উনি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব ছাড়বেন। তো এটা শুধু সোহেল তাজের ক্ষেত্রেই প্রযোজ্য না। যদি এই মুহূর্তে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি বাঁচাতে হয়, তাহলে এই মুহূর্তে সোহেল তাজকে ব্যতীত অন্য যাকে ইচ্ছা তাকে আপনি দায়িত্ব দেন, কিন্তু সরাসরি শেখ হাসিনা কর্তৃক তাকে দায়িত্ব অর্পণ করতে হবে। আর এটা আমার কাছে মনে হচ্ছে কিছুতেই এটা সম্ভব হবে না। তো বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা আহ আমি এক কথায় বলতে পারি, আপনারা যদি জাতীয় পার্টির দিকে যদি তাকান তো সেই বিষয়টা আপনারা বুঝে নেবেন। দেখেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মী তো আর খারাপ না, তাই না? তাদের মধ্যেও তো ভালো মানুষ রয়েছেন, ঠিক না? এখন যদি আহ তাদেরকে দায়িত্ব না দেয়া হয় এই মুহূর্তে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, তাহলে আমার মনে হয় না এই দলটি আর ঘুরে দাঁড়াতে পারবে। কারণ যারা এতদিন এই দলকে পরিচালনা করেছেন তাদের প্রায় সকলেই এখন দেশ ছাড়া। এখন যারা ভালো এই দেশে আছেন তাদেরকে যদি এই দলের দায়িত্ব না দেয়া হয়, তবে আমার মনে হয় না যে জাতীয় পার্টির পরিণতি ছাড়া আওয়ামী লীগের ভাগ্যে আর কিছু আছে।